সামনে কাকুটা দেখছেন, কাকুটার পায়ের অবস্থা দেখুন, একটা পা নেই, নকল পা লাগিয়ে কিন্তু ছুটে এসছেন বাবার কাছে। রীতিমতো 45-50 মিনিট যুদ্ধের পর আমরা এসে পৌঁছলাম নিমাই তীর্থ ঘাটে। আর ঘাটের শুধু অবস্থাটা দেখুন এই মুহূর্তে কি হয়ে রয়েছে। অসাধারণ ট্যাবলো, ভগবান বিষ্ণুকে দেখানো হচ্ছে এই ট্যাবলোতে। দাদা কোথা থেকে এসছে? সোনারপুর। এখানে কিন্তু আপনারা যেরকম জল চাইবেন সেরকম খেতে পারেন। যেমন এখানে ঠান্ডা জল চাইলে আপনারা ঠান্ডা জলও পেতে পারেন গরম জল এবং নর্মাল জল। জলের এক্সপ্লোর বাংলায় আবার আপনাদের একবার স্বাগত। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে চলে এসেছি তারকেশ্বরে, দেখাবো তারকেশ্বর যাত্রা। হ্যাঁ, এই তারকেশ্বর যাত্রাকে ঘিরে কিন্তু শ্রাবণ মাসে মারাত্মক ভিড় হয়, আর সেটা যদি তৃতীয় সোমবার হয় তা তো আর বলার কথা থাকে না। আপনারা হয়তো প্রথম দ্বিতীয় সোমবারের প্রচুর ভিডিও দেখে নিয়েছেন, তবে আজ তৃতীয় সোমবারে আপনাদের নিয়ে আসার একটাই উদ্দেশ্য, এখানকার ভিড় এবং তার সঙ্গে সুন্দর সুন্দর ট্যাবলো। আজকের দিনে কিন্তু দারুণ দারুণ সব ট্যাবলো এই তারকেশ্বর জুড়ে দেখা যায়। শিয়ালদা থেকে তারকেশ্বর যাওয়ার রুট কিন্তু অনেকগুলো। যেমন আপনারা যদি শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে শিয়ালদাতে পৌঁছান, সেক্ষেত্রে শিয়ালদাতে নেমে আপনারা মেট্রো করে হাওড়া চলে যেতে পারেন এবং হাওড়া থেকে শেওড়াফুলির ট্রেন বা তারকেশ্বরের ট্রেন ধরে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে বড় বড় বাস রয়েছে, সেক্ষেত্রে মেট্রো তো অ্যালাউ করবে না, তো আপনারা শিয়ালদা থেকে বাস ধরে নিয়ে চলে যেতে পারেন হাওড়া স্টেশন। মেট্রোতে যাবেন তারা এই যে 16 নম্বর প্ল্যাটফর্ম দেখছেন, 16 নম্বর প্ল্যাটফর্মের পাশেই একদম হচ্ছে আপনার মেট্রো স্টেশন। তো এখান থেকে আপনারা মেট্রো ধরে নিতে পারেন। আর যারা যাবেন বাসে বা আপনারা ব্যারাকপুর হয়ে যারা যেতে চাইছেন, তারা একদম সোজা বেরিয়ে যাবেন, সোজা এইটা ধরে বাস ধরার জন্য আপনারা একদম ব্রিজের কাছে চলে যেতে পারেন। জল ঢালতে নিশ্চয়ই সোমবার আপনারা জল ঢালার প্ল্যান করবেন, সেক্ষেত্রে রবিবার আপনারা বেরিয়ে পড়বেন। তো এখান থেকে আপনারা মেট্রোতে যেতে পারেন। মেট্রো প্রচুর মানুষ এখন যাচ্ছে, আর সুবিধে যেটা একদম সোজা আপনারা এখান থেকে 10 মিনিটের মধ্যেই হাওড়ায় পৌঁছে যাবেন এবং হাওড়ায় পৌঁছানোর পর ওখান থেকে আপনারা ধরে নিতে পারবেন শেওড়াফুলি বা তারকেশ্বরের ট্রেন। শিয়ালদা থেকে মেট্রো ধরলে আপনারা এখান থেকে পরপর 12 মিনিট অন্তর করে কিন্তু মেট্রো পেয়ে যাবেন। তো খুব একটা বেশি সময় আপনাদের লাগবে না, এখান থেকে মেট্রো ধরে একদম ঠান্ডা মাথায় পৌঁছে যান হাওড়াতে। এটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম, মানে মেট্রো প্ল্যাটফর্মের এ গেট। আর এখান থেকে আপনারা যদি সোজা যান, এই যে বাঁধ গেটটা দেখছেন, এটা হচ্ছে ওল্ড বিল্ডিং। এই বিল্ডিং থেকে আপনারা মেনলি তারকেশ্বরের ট্রেনগুলো পেয়ে যাবেন, যেমন শেওড়াফুলি, তারপর ওদিকে আপনাদের তারকেশ্বরে গোঘাট, এরকম একাধিক ট্রেন এদিক দিয়ে যায়। তো এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে নিউ বিল্ডিংয়ে উঠে পড়বেন। কিছুটা আসার পর দেখবেন এইদিকে এই 1 থেকে 15 নম্বর যাওয়ার পথ, এই রাস্তা ধরে আপনারা ঢুকে পড়বেন পুরনো বিল্ডিংয়ে। দেখুন, এখানে এসে অযথা হাওড়াতে তাড়াহুড়ো করবেন না। এখানে প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেমন হাওড়া ব্যান্ডেল লোকাল যাচ্ছে, হাওড়া বর্ধমান মেন যাচ্ছে। তো হাওড়া একাধিক ট্রেন আপনারা এখান থেকে শেওড়াফুলি যাওয়ার পেয়ে যাবেন। মেনলি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত আপনারা খেয়াল করবেন, এর মধ্যেই এই হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার বেশিরভাগ ট্রেন আর কি দিয়ে যায়।
স্টেশনে নামার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মেই নামাবে। এখান থেকে আপনারা হেঁটে আসছেন, আসার পরে ঘাটের দিকে যাওয়ার রাস্তা হচ্ছে ঠিক এইটা। এই যে দেখছেন পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, এই বুথের ঠিক ডান দিক দিয়ে আপনারা সোজা এগিয়ে যাবেন শেওড়াফুলি ঘাটের দিকে। স্টেশন থেকে যারা আসছেন এটা সোজা আসছেন, আর ঠিক এই পারে দেখবেন যে শেওড়াফুলি ফেরিঘাট রয়েছে। এই ফেরিঘাট থেকেও যারা বেরোবেন তারা সোজা বেরিয়ে এইভাবে ডান দিকে সোজা হেঁটে চলে যাবেন। এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাটে যাওয়ার রাস্তা। যাওয়ার পথে এরকম প্রচুর ব্যাগ, বাঁক, তারপরে বিভিন্ন জিনিসপত্রের দোকান, এখানে ঘটের দোকানও আপনারা পেয়ে যাবেন। এইখানে আপনারা যদি দেখেন এইসব ঘটগুলো শুরু হচ্ছে 10 টাকা 20 টাকা থেকে, এবং তার পাশাপাশি এখানে আপনারা যদি ব্যাগ নেন, ব্যাগ এখানে 100 টাকা 50 টাকা। এই ছোট ছোট মোবাইলগুলো বাঁচানোর যে ব্যাগ, এইগুলো হচ্ছে আপনার 20 টাকা 10 টাকা। এরকম ড্রাম, এরকম অনেক রকম জিনিস পাওয়া যাবে। বাঁক সাজানোর জিনিস এখানে আপনারা 10 টাকা থেকে পেয়ে যাবেন, 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত এরকম বাঁক সাজানোর জিনিস আপনারা পেয়ে যাবেন। এখন শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ ঘাট যাওয়ার সময় আপনারা অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে এই মুহূর্তে শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ ঘাট যাওয়ার সময় একাধিক আপনারা দোকান পাবেন। কিসের দোকান পাবেন? বাঁক সাজানোর দোকান থেকে শুরু করে এখানে আপনারা পেয়ে যাবেন খাবারের দোকান। মানে আপনারা যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসবেন, প্রচুর খাবারের হোটেল এখানে রয়েছে। আর সেই সাথে ভিড়টা আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিড় ঠিক কতটা, কারণ আজকের শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, 17ই শ্রাবণে সকলে জল ঢালার জন্য গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন। আর যার জন্য আজকের ভিড়টা কিন্তু একেবারেই অন্য রকম। আমি ট্রেন থেকে নেমেছি দুপুর 12টা 20 নাগাদ, উঠেছিলাম 12টা 20, আর আপনার নেমেছি 1টা 25 নাগাদ। তার মধ্যে থেকে যদি আপনারা দেখেন এখানে এসে আমার পৌঁছতে প্রায় 2টো বেজে যাচ্ছে। বাজে দুপুর 2:05, আর প্রায় 45 মিনিট হাঁটার পর আমরা কিন্তু নিমাই তীর্থ ঘাটের গেটের সামনে এসে পৌঁছলাম। রীতিমতো 45-50 মিনিট যুদ্ধের পর আমরা এসে পৌঁছলাম নিমাই তীর্থ ঘাটে। আর ঘাটের শুধু অবস্থাটা দেখুন এই মুহূর্তে কি হয়ে রয়েছে। নিমাই তীর্থ ঘাটে আসার পরে এইদিকে আপনারা পেয়ে যাচ্ছেন খাবারের দোকান। যারা আপনারা নিরামিষ লুচি তরকারি বা খাবার খেতে চান, ঘাটে এসে তারা খেয়ে নিতে পারেন। এদিকে প্রচুর দোকান রয়েছে যেখানে খাবার রয়েছে, বাঁক সাজানোর জিনিসপত্র রয়েছে। আর ঘাটে এসে বাঁক রাখার জন্য একটা জায়গা রয়েছে। এই যে সামনে আপনারা দেখছেন, এই যে লোহার রেলিংগুলো করা, এই রেলিংগুলোতেই বাঁক রাখা যায়। কারণ একবার আপনারা জানেনই যে বাবার বাঁক একবার যদি কাঁধে ওঠে তারপর থেকে কিন্তু সেই বাঁক আর নিচে নামানো যায় না, মানে জল তোলার পরে। তো এইভাবেই বাঁকগুলো রেখে দেওয়া হয়। সামনে দেখতে পাচ্ছেন নিমাই তীর্থ ঘাটে কতটা মানুষ স্নানে ব্যস্ত। এখান থেকেই তারা বাবার মাথায় জল ঢালার জন্য জল তুলছেন, এবং সেই জল কাঁধে করে বাঁকে করে নিয়ে চলে যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। তো স্নানের জন্য এখানে যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অসম্ভব ভিড়। কারণ প্রায় লক্ষাধিক মানুষ গোটা তারকেশ্বরে আজকের ভিড় করেছে। আর নিমাই তীর্থ ঘাটে তো এই মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগম শুধু ঘাটের মধ্যে। আর ঘাটের বাইরে যদি আপনারা বলেন, ঘাটের বাইরে যে কয়েক লক্ষ মানুষ অপেক্ষা করছে তার কোনো ইয়ত্তাই নেই। ঘাট থেকে বেরোনো হলো, এবং ঘাট থেকে বেরোনোর পর দেখতে পাবেন বাঁ দিক দিয়ে লোক ঢুকছে, আর ডান দিকে বড় বড় করে লেখা তারকেশ্বর যাইবার পথ। এই ডান দিক ধরে এইবার সোজা কিন্তু এগিয়ে যেতে হবে বাবা
তারকেশ্বরের উদ্দেশ্যে। বাবা তারকেশ্বরকে নিয়ে সত্যি বলতে এত উন্মাদনা, যদি আপনারা শ্রাবণ মাসে না আসেন এই তারকেশ্বরে আপনারা ভাবতেই পারবেন না। প্রচুর মানুষ ভিড়, আর তার সঙ্গে মানুষ দেখুন কিভাবে বাবার নাম নিয়ে পর পর এগিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন অনেকটা পথ বাকি, কারণ সবে তো শুরু। এখান থেকে প্রায় 36 কিলোমিটার মতো হাঁটতে হবে এবং পায়ে হেঁটে সেই ধামে সকলে পৌঁছবেন। তো বুঝতেই পারছেন যে কতটা কঠিন পথ তারা পেরোবেন এই গোটা রাস্তা জুড়ে। শেওড়াফুলিঘাট থেকে কিছুটা এগিয়ে আসার পরে আপনারা ঠিক এই মন্দিরটা দেখতে পাবেন। আর এই মন্দিরটা আসা মানে আপনারা উঠে যাচ্ছেন মেন রোডে। সামনে দেখছেন মেন রোড থেকে বাঁ দিকে সবাই ঘুরে যাচ্ছে, গিয়ে এবার যাবে মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে একদম বৈদ্যবাটি রেল স্টেশনের কাছে, আর ভিড়টা দেখুন শুধু। তারকেশ্বরের এবারে PHEDর তরফ থেকে, মানে সরকারের তরফ থেকে এবারে বিশেষ জলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা জলের কন্টেনার বসানো, এখানে কিন্তু আপনারা যেরকম জল চাইবেন সেরকম খেতে পারেন। যেমন এখানে ঠান্ডা জল চাইলে আপনারা ঠান্ডা জলও পেতে পারেন গরম জল এবং নর্মাল জল, মানে সব রকম জলের ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মিডিলেরটা সেটা হচ্ছে নর্মাল জল এবং ডান পাশেরটা ঠান্ডা জলের জায়গা। তো এই রকমভাবে এবারে কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে যে যাত্রীদের সুবিধার্থে তারা যাতে ঠিক মতো জল খেতে পারে, তার জন্য সব রকম জলের ব্যবস্থা করা রয়েছে। বাবার প্রতি ভক্তি ঠিক কতটা সেটা আপনারা এটা দেখলে বুঝতে পারছেন। এই যে সামনে কাকুটা দেখছেন, কাকুটার পায়ের অবস্থা দেখুন, একটা পা নেই, নকল পা লাগিয়ে কিন্তু ছুটে এসছেন বাবার কাছে। মানে এতটাই ভক্তি, এতটাই জাগ্রত বাবা তারকেশ্বর যে এই শ্রাবণ মাসে এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন এই পথ চলার পথে। বৈদ্যবাটি রেল ক্রসিং পার করে আমরা তো এবার এগিয়ে যাচ্ছি চৌমাথার দিকে। আর দেখতেই পাচ্ছেন বাবার ভক্তরা কিন্তু কাতারে কাতারে এগিয়ে আসছেন এই গোটা রাস্তা জুড়ে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যাবলো, যেটা বিশেষ আকর্ষণ। তৃতীয় সোমবারে বিশেষ করে সবচেয়ে বেশি ট্যাবলো দেখা যায়। চলুন এবারে আপনাদের একটু দেখায় ট্যাবলো এই তারকেশ্বর যাত্রা। এই যে আমরা চলে এসেছি বৈদ্যবাটি চৌমাথাতে। এখান থেকে 4টে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন। তবে এই যে ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বরে। আর এইদিকে পরপর যদি দেখেন, পরপর এইদিকে সাজানো রয়েছে ট্যাবলো। আর বাঁ দিকেও আবার কিন্তু স্নানের ঘাটের দিকে চলে যাচ্ছে। তো চলুন দেখি, আগে কিছু ট্যাবলো আপনাদের দেখিয়ে নিই। সামনে দেখতে পাচ্ছেন শিবের ট্যাবলোটা, কি সুন্দর। এই ট্যাবলোটা কিন্তু দারুণ সাজানো হয়েছে। কোথা থেকে আসছেন আপনারা? কসবা। বেরিয়েছেন কবে? শনিবার বেরিয়েছেন, আর ফের আবার এখান থেকে রওনা দেবেন কখন তারকেশ্বরে? মঙ্গলবার। কতজন এসছেন আপনারা? 12 জন পিছনে পড়ে রয়েছে। আচ্ছা, একটাই ট্যাবলো নাকি আরো পেছনে না, আরো দুটো রয়েছে, বাঁক রয়েছে। দুটো বাস রয়েছে। দাদারা যেটা বলছিলেন যে দাদাদের টোটাল দুটো বাঁক এবং এই ট্যাবলোটা নিয়ে কিন্তু ওনারা এসছেন, আর সকলে রেস্ট নিচ্ছেন। শনিবার থেকে তারা এখানে চলে এসছেন। দিনে গোটা রাস্তা জুড়ে আপনারা ট্যাবলো দেখতে পাবেন না, সেটা আবার হয় নাকি? তো এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে আরো দুটো ট্যাবলো, বেশ সুন্দর সুন্দর ট্যাবলো রয়েছে। এটা আবার সোনারপুরের ট্যাবলো, অসাধারণ ট্যাবলো। ভগবান বিষ্ণুকে দেখানো হচ্ছে এই ট্যাবলোতে। দাদা কোথা থেকে এসেছেন?
সোনারপুর সোনারপুর থেকে। রাধা গোবিন্দ পল্লী। ও তাই, বাহ। কবে বার হয়েছে? আমরা শনিবার রাতে। শনিবার রাতে। জয় বাবা তারকনাথ। জয় বাবা তারকনাথ। পৌঁছবেন কখন? আমরা পৌঁছাবো তোমার হচ্ছে কি কালকে ভোরবেলা নাগাদ আমরা পৌঁছাবো। আচ্ছা আচ্ছা। তো থিমটা এবারে কি করা হয়েছে? এবছর করা হয়েছে তোমার নারায়ণ বিষ্ণুদেবের উপরে কচ্ছপ বসে আছে, অসাধারণ। তার উপরে বাসুকিনাথ। আর পাশেরটাও কি তোমাদেরই? সব সোনারপুর, দুটো একই জায়গায় পাশের পাড়া। পাশের মা দুর্গার মূর্তিটাও দেখতে পাচ্ছেন, মহিষাসুর মর্দিনী রূপে রয়েছেন তিনি। এখনো দুর্গাপুজোর অনেকটাই বাকি, তবে তার আগে কিন্তু তারকেশ্বরে এসে দেবী দুর্গার রূপটাও আপনারা দেখতে পাবেন। কতজন এসেছো তোমরা? আমরা 30 জনের। 30 জন এসেছো। আর টোটাল ট্যাবলো? ট্যাবলো আমাদের পাড়া থেকে নানা করে 10 থেকে 12খানা বেরোয়। বাপরে, অনেকগুলো ট্যাবলো। হ্যাঁ, দাদারা যেটা বলছেন, দাদারা এসছেন 30 জন, আর প্রত্যেকটা এই রকম সুন্দর সুন্দর ট্যাবলো কিন্তু এবারে নিয়ে এসছেন তারা। একদিকে তারকেশ্বর যাত্রীরা যেমন ছুটে চলেছেন বাবার দিকে, আর অন্যদিকে কিন্তু আসরও বসে গেছে। বেশ দারুণ গান নাচে জমায়েত হয়েছে, বেশ এখানে সুন্দর করে আসর বসিয়েছে। আজকে আমি বেরিয়েছিলাম তো যখন থেকে, ধরুন ট্রেনে এসছি, মেট্রোতে এসছি, সব জায়গাতে শ্রী রামচন্দ্রের কথা কিন্তু শুনে এসছি। জয় শ্রীরাম স্লোগান কন্টিনিউ চলেছে বোলবামের সাথে সাথে। তো এই এসে তারকেশ্বরে অন্তত একটা ভগবান শ্রী রামের মূর্তি কিন্তু দেখতে পেলাম। বেশ দারুণ মূর্তিটা, কি বড় মূর্তি একটা বানিয়ে আনা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের। আর সেই মূর্তি কিন্তু এবার যাবে তারকনাথ ধামের উদ্দেশ্যে। তারকেশ্বর যাত্রায় একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন, এখানে কিন্তু ভগবানের রুদ্র রূপ সবচেয়ে বেশি দেখা যায়। এইটা যেমন দেখুন, এইটা হচ্ছে বাগুইপাড়া থেকে এসছে, সোনারপুরের বাগুইপাড়া থেকে। কি অসম্ভব সুন্দর একটা মূর্তি, এটা দেখতে পাচ্ছেন, এটাও সোনারপুরের একটা মূর্তি। আর যেমন সুন্দর আর তেমনই রুদ্র মূর্তি একটা আমরা দেখতে পাচ্ছি মা কালীর, আর পেছনে ভগবান শিবও আপনারা কিন্তু দেখতে পাবেন। কোথা থেকে আসছে? সোনারপুর। সোনারপুর থেকে। কবে বার হয়েছে? আজকেরই বেরিয়েছি, এখান থেকে যাবো আজকে কখন? ওই 11টা থেকে। ও তাই। কতজন এসছেন আপনারা? 34 জন। 34 জন। বাবা। তো দাদারা যেটা বলছিল, তারা 34 জন এসছে, আর 34 জনের এই 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 ট্যাবলোটা কিন্তু অসম্ভব সুন্দর। আবার লাইটিংও করেছে, দুর্দান্ত লাগছে এই ট্যাবলোটা। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো আপনাদের এই তারকেশ্বর যাত্রার ছোট্ট ভিডিও অবশ্যই জানাবেন। হ্যাঁ, এটা ঠিক যে আমরা পুরোটা দেখাতে পারলাম না, তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ সত্যি বলতে কালকে কাজ রয়েছে, যার জন্য আমাকে এই অবধি শেষ করতে হবে। ওই জন্য আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য এবং ডিরেকশনটা দেওয়ার জন্য কিভাবে আসবেন সেটা দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আপনারা বেশ কিছু ট্যাবলো যাতে দেখতে পারেন এই তৃতীয় সোমবারে, তার ব্যবস্থা করেছিলাম। আমারও বেশ ভাল লাগলো, পুরোটা যেতে পারলে খুব ভাল লাগতো, কিন্তু পারলাম না। তার জন্য সত্যিই আমি ভেতর ভেতর থেকে খুবই খারাপ লাগছে এবং অত্যন্ত দুঃখিত। সবাই ভালো থাকবেন এবং এর পরের
এখনো 2টো সোমবার বাকি, যারা যাবেন সাবধানে যাবেন, আর অবশ্যই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, আর এক্সপ্লোর বাংলার সাথে থাকবেন।